আজকে আমি রান্না করব ইলিশ মাছের সর্ষে বাটা। তাই এই যে আমি ইলিশ মাছগুলো কিন্তু ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। এবার আমি ইলিশ মাছগুলোতে নুন হলুদ সব ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমি ইলিশ মাছের সর্ষে বাটা রান্না করব। তো বন্ধুরা, তোমরা সবাই আমার সঙ্গে থেকে দেখতে থাকো আমি কিভাবে ইলিশ মাছের সর্ষে বাটা রান্না করছি। দিয়ে দিচ্ছি হলুদ, নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। তারপরে আমি এই ইলিশ মাছগুলো ভালো করে ভেজে নেব। আমি ভালো করে ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার এই পুরো ভিডিওটা। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আর এক পিঠ আমি উল্টিয়ে ভালো করে ভেজে নেব। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তারপরে আরও কয়েকটা মাছের পিস আমার রয়ে গেছে, সেই মাছ কটাও আমি ভেজে নেব। বন্ধুরা, আমার কিন্তু মাছের পিসগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখো আমার ইলিশ মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দেখতে পাচ্ছ যে সাদা তেলটা, সেটাও আমি নামিয়ে নিলাম। কারণ আমি সর্ষে বাটাটা সর্ষের তেল দিয়ে রান্না করব, তাই সাদা তেলটা নামিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো সর্ষের তেল আমি কড়াইয়ে দিয়ে দিলাম। বন্ধুরা, ফোড়নের জন্য আমি দিলাম জিরে আর একটা শুকনো লঙ্কা, আর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কালো জিরে সর্ষে বাটাতে। বন্ধুরা, আমার ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষেটা আমি আগেই বেটে নিয়েছিলাম, তাই সেই ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। কারণ আমি সর্ষেটা শিলপাটায় ভালো করে বেটে নিয়েছি, তো দেখাতে আমার একটু অসুবিধা হবে, সেই জন্য তোমাদেরকে আর দেখালাম না। বন্ধুরা, কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে কিন্তু, কারণ সর্ষেটা আমি বাটার সময় লবণ দিয়েছি, তাই সামান্য পরিমাণে লবণ দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আর দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো। যে লঙ্কার গুঁড়োটায় ঝাল হয় সেই লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দিচ্ছি না। সর্ষে বাটাটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, তাই আমি ঝাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি, কালারের জন্য না। আর সর্ষে বেটে যে বাটিটা রেখেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে
ধুয়ে আমি সর্ষে বাটার মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, সর্ষেটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ সর্ষের মধ্যে দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব সর্ষেতে। ঝোলটা কিন্তু ফুটে উঠেছে বন্ধুরা। এবার আমি মাছের পিসগুলো সব এই সর্ষে বাটার মধ্যে দিয়ে দেব। আমি সর্ষে বাটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। বন্ধুরা, সর্ষে বাটাতে যদি কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তোমরা একবার অবশ্যই এই কাঁচা সর্ষের তেল সর্ষে বাটায় দিয়ে দেখবে কত সুন্দর লাগে খেতে। বন্ধুরা, আমার ইলিশ মাছের সর্ষে বাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে তোমাদের দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। ইলিশ মাছের সর্ষে বাটাতে কোনো মশলা ছাড়া শুধু সর্ষে বাটা দিয়ে একবার রান্না করে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা কি করি, সর্ষে বাটা মানেই তার মধ্যে পোস্ত, নারকেল অনেক কিছু মিশিয়ে থাকি। এতে কি হয়, এই সর্ষে বাটার যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু পাওয়া যায় না। এই সর্ষে বাটার মধ্যে শুধু নারকেল, পোস্ত এইসবের টেস্টটাই আমরা বেশি পেয়ে থাকি। তো বন্ধুরা, আমি কিন্তু এই একদম সাদামাটাভাবে সর্ষে বাটা খুবই পছন্দ করি, আর সেই রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করলাম।